এখন আমি একটা আমার ছোট্ট রাধাকৃষ্ণর জন্য একটা ছোট মালা বানাবো, পুঁথির হার বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এই সুতো, লালন সুতো আর এই 2 রকমের পুঁথি, সোনালি আর সাদা। এবার আমি এই পুঁথি দিয়ে আমার রাধাকৃষ্ণের হার বানাবো। ওই জন্য আমি একটা লাইলন সুতো নিয়েছি। লাইলন সুতোর মুখটাকে 2 দিকে 2টো মুখকে এভাবে ধরেছি। 2 দিকে 2টো মুখকে ধরেছি। 2 দিকে 2টো মুখ ধরে এবারে আমি এখানে পুঁথি ধরে, পুঁথি ভরে ভরে আমি এই ডিজাইনটা করব। ডান দিকের সুতোটার মধ্যে আমি একটা সোনালি পুঁথি নিলাম, কারণ আমি একটু ডিজাইন করে করব। তাই জন্য প্রথমে আমি একটা সোনালি পুঁথি নিয়েছি, এরপর আমি একটা সাদা পুঁথি দিয়েছি। তো ডান দিকের সুতোর মধ্যে একটা সোনালি পুঁথি, সাদা পুঁথি, আর বাঁ দিকে একটা সাদা পুঁথি। এরপর আমি একটা সোনালি রঙের পুঁথি দিয়ে ডিজাইন করব, জয়েন করে দেবো দুটোকে। এই পুঁথির ভেতরে এই বাঁ দিকের সুতোটাও ভরলাম, তারপর ডান দিকের সুতোটাও ভরে দিলাম। এরপর সুতোর মুখ দুটোকে একসাথে করে এটাকে নিচ পর্যন্ত টেনে নিয়ে আসবো। আমি একটু ডিজাইন করে করতে চাই, তাই এটা হয়ে গেল। এই হলো ডিজাইন। এবার আমি আবার সুতোর মুখে পুঁথি ভরে ভরে আবার এই ডিজাইনটা আমি করব। দুদিকে 2টি সাদা পুঁথি নিয়ে নিলাম। বাঁ হাতের সুতোর মধ্যে একটা সাদা পুঁথি আর ডান হাতের সুতোর মধ্যেও একটা সাদা পুঁথি। দুদিকে 2টো সুতোর মধ্যে 2টো পুঁথি নেওয়ার পর আমি সোনালি পুঁথি দিয়ে জয়েন করে দেবো। হচ্ছে মাঝে সোনালি আর 2 পাশে সাদা। এইভাবে আমি ডিজাইনটা করব। আবার 2 সাইডে 2টি পুঁথির মধ্যে 2 সাইডে 2টি সুতোর মুখে 2টো পুঁথি দিয়ে দিলাম, সাদা আর লাল। দুদিকে 2টো সাদা, মাঝে সোনালি। দুদিকে 2টি সাদা, মাঝে সোনালি পুঁথি দিয়ে জয়েন করব। এভাবে আমি পুরো লম্বাটা করব। এই দুটো এবার আমি জয়েন্ট করব। তার জন্য 2 দিকে 2টো সাদা পুঁথি ভরে নেব। 2 সুতোর মুখে 2টো সাদা পুঁথি ভরে দেবো। আর সোনালি পুঁথি ভরবার প্রয়োজন নেই। এই সোনালি পুঁথিটা এইটাতে ভরে দেবো। যদি আমি এস বা আঁকশি কিছু লাগাতাম তাহলে এটা শেষ করতাম, কিন্তু আমি সেটা এস বা আঁকশি কিছু আমি এটাতে দিচ্ছি না। এটা আমি মালাটা গোল করব। তাই আমি এটার মধ্যে এই সোনালি পুঁথিটার মধ্যে যেটা শুরুতে করেছিলাম, সেই শুরুটার যেটা করেছিলাম সেটার মধ্যে ভরে দিলাম। এবার এটা জয়েন্ট হয়ে যাবে। এস বা গোল আঁকশি আমি কোনো কিছুই দিচ্ছি না। এভাবে আমি জয়েন্ট করে দিলাম, জিনিসটা হয়ে গেল। এবার আমি এটা ঠাকুরের গলায় বা চরণে যদি হয়, যেখানেই হয় ঠাকুরের হয়ে গেল। এবার এখানটাতে আমি একটা গিট দিয়ে দিলে আমার এটা হয়ে যাবে কমপ্লিট। প্রত্যেকটা করেছি তখন আমি এস দিয়েছি, এটাতে আর আমি এস দিলাম না। ঠাকুরের গলায় এটা খুব সুন্দর হয়ে যাবে। খুলে না যায় সেজন্য